হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আমরা যে লুসেন্ট বায়োলজি নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমরা লুসেন্ট বায়োলজির 4 নম্বর চ্যাপ্টার, যেটি হচ্ছে সিস্টেম অফ দ্য হিউম্যান বডি, এটি নিয়ে আলোচনা করব। তো সিস্টেম অফ হিউম্যান বডিটা বুঝতে গেলে তোমাদের একটু ডায়াগ্রামই বুঝতে হবে। তো আমি তোমাদের ডায়াগ্রামে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আগে একটু পড়ে নিই, আগে জেনে নিই আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমটা কী। তো দেখো, এটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। এক একজন এক এক রকম বলে। তো এটাকে বাংলা বলা হয় পৌষ্টিকতন্ত্র বা পাচনতন্ত্র। তো আমাদের পৌষ্টিকতন্ত্র পাচনতন্ত্র কয়েকটি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। কীভাবে হয়ে থাকে দেখো, বলছে দ্য কমপ্লিট প্রসেস অফ নিউট্রিশন ইজ ডিভাইডেড ইন্টু 5 স্টেজ। তো এখানে সাধারণত 5টা পদ্ধতির মাধ্যমে আমরা দেখব আমাদের পৌষ্টিকতন্ত্রটাকে। তো সেগুলো কী কী হচ্ছে দেখো, 5টা পদ্ধতি। প্রথমে আমরা কোনো খাবারকে আহার করি, যাকে বলা হয় ইনগেশন। তারপর সেটাকে ডাইজেশন করি, মানে হচ্ছে হজম করি। তারপর হচ্ছে দেখো অ্যাবজর্পশন, মানে যে আমাদের উপকারী যে খাদ্যটা খেলাম সেটার কিছু অংশ শোষণ করি। আর তারপর দেখো অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশনকে বাংলা বলে আত্তীকরণ করা খাবারের। তারপর দেখো ডিফেকশন, মানে হচ্ছে দলত্যাগ করা। তো এই প্রতিটা ওয়ার্ডই বুঝিয়ে দেবো দেখো, যখন পড়ানো হবে, যখন এদিকেও যাব, বাংলার মানে সহ তোমরা সব বুঝতে পারবে। তো খাবার সাধারণত এই 5টি পদ্ধতির মাধ্যমে আমরা হজম করে থাকি, মানে শুরু থেকে শেষ অবধি, ঠিক আছে। তো এই যে পুরো প্রসেসটা বুঝতে গেলে আমাদের শরীরে কয়েকটি অঙ্গ দরকার হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যেগুলো খুবই দরকার। তো সেই সব অঙ্গগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমে তোমরা একবার ডায়াগ্রামটা দেখে নাও। তো এখানে দেখো, প্রথমে মনে করো কোনো একটা খাবার, আমরা কোনো একটা খাবার খেলাম। তো খাবারটা কী হবে, এটা মনে করো একটি খাবার, ঠিক আছে। তো এই খাবারটা কোথায় যাবে দেখো, খাবারটা কীভাবে প্রবেশ করে, কোন কোন অঙ্গ দিয়ে যায়। তো খাবারটা আমরা সবারই প্রথমে মুখ দিয়ে খেলাম। তো মুখের পর এটা একটা যেই গলা আছে, এই পাইপটা আছে, এই পাইপটাকে বলা হয় এসফোগাস পাইপ, ঠিক আছে। তো এই পাইপটা দিয়ে নিচে নামতে থাকলো খাবারটা। এই এসফোগাস পাইপটা দিয়ে আসার পর খাবারটি এসে আমাদের স্টোমাক বা পাকস্থলীতে পৌঁছায়, এবং পাকস্থলীতে খাবারটি 4-5 ঘন্টা থাকে। এবং পাকস্থলীর সঙ্গে বিভিন্ন ধরনের ধরো HCl যুক্ত হয়। এছাড়া বিভিন্ন এনজাইম, যেমন রেনিন, পেপসিন, এই সমস্ত এনজাইম এই পাকস্থলীতে যুক্ত হয় এবং খাবারটাকে অ্যাসিডিক করে তোলে। তো এই খাবারটা পাকস্থলী থেকে 4-5 ঘন্টা থাকার পর খাবারটা কোথায় যায় দেখো, এরপর খাবারটা পাকস্থলী থেকে বার হয়, এবং এখানে যে বার হয়ে আসলো পাকস্থলী থেকে, তারপরেও বিভিন্ন রকম রস এই খাবারের সাথে যোগ হয়। যেমন প্যানক্রিয়াস থেকে রস বের হয়, বিভিন্ন লিভার থেকে, তারপর দেখো বিভিন্ন গলব্লাডার থেকে রস বের হয়। সবই এই খাবারটার সাথে অ্যাড হয়ে খাবারটাকে ক্ষারীয় করে তোলে, অ্যালকালাইন প্রকৃতির করে তোলে। তো তারপর এখান থেকে অ্যাড হওয়ার পর বিভিন্ন রস, তো মনে রাখবে এই যে পাকস্থলী বা স্টোমাক থেকে আসার পরও বিভিন্ন রকম রস অ্যাড হলো, ঠিক আছে। রস এবং এনজাইম অ্যাড হওয়ার পর এরপর এটা স্মল ইনস্টাইনে পৌঁছায়, যাকে আমরা বলে থাকি ক্ষুদ্রান্ত। একটা হচ্ছে বৃহদান্ত্র, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। তো এরপর দেখো পাকস্থলী থেকে বেরিয়ে বিভিন্ন কিছু অ্যাড হয়ে খাবারটা ক্ষারীয় হয়ে যায় এবং সেটা স্মল ইন্টেস্টাইনে আসে। তো স্মল ইন্টেস্টাইন মানে হচ্ছে এই দেখো ছোটো ছোটো যেটা দেখতে পাচ্ছ, স্মল মানে হচ্ছে সরু, এই যে সরু নাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা যাকে আমরা বলে থাকি ক্ষুদ্রান্ত। তো এই ক্ষুদ্রান্তের আবার 3টে ভাগ আছে, যেগুলো আমরা সবই জানবো, ঠিক আছে। তো এই ক্ষুদ্রান্তের দিয়ে সম্পূর্ণভাবে যাওয়ার পর খাবারটি এইখানে এসে পৌঁছায়। এখানে হচ্ছে বৃহদন্ত্র বলে, এটা হচ্ছে বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। তো বৃহদন্ত্র যে যাওয়ার পর এটা যেমন অ্যাসেন্ডিং কোলন বলে এটাকে, তারপর এটা বলা হয় ট্রান্সভার্স কোলন, এটাকে তারপর বলা হয় ডিসেন্ডিং কোলন। এবং এখান থেকে এসে সেই খাবারটি আস্তে আস্তে এখানে থাকে না এক অবস্থায়, এখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে খাবারটি ফেসে পরিণত হয়ে যায় এবং মল আকারে পরিণত হয়ে রেকটাম দিয়ে, এই অ্যানাস দিয়ে একবারে খাবারটি বাইরে বেরিয়ে যায়। তো এটা দেখো, আমি তোমাদের সিম্পলভাবে বুঝিয়ে দিলাম যে একটা খাবার কীভাবে কোন কোন জায়গা দিয়ে আসছে, ঠিক আছে। মানে এই যে নালীটা দিয়ে আসছে টোটাল খাবারটা, সেটা আমি প্রথম থেকে শেষ অবধি তোমাদের বলে দিলাম খাবারটা কী করে আসছে। তো এই যে খাবারটা প্রথম থেকে শেষ অবধি করতে বিভিন্ন আমাদের অর্গানের বিভিন্ন রকম ভূমিকা আছে। তো সেগুলো আমি আস্তে আস্তে দেখছি, বই দেখে বা জানার চেষ্টা করছি। তো দেখো, প্রথমেই আমরা জানবো সেটা হচ্ছে ইনগেশন মানে কি বললাম, আহার বা খাওয়া। টেকিং দ্য ফুড ইনটু মাউথ ইজ কল্ড ইনগেশন। তাহলে কোনো কিছু খাবার যে খাচ্ছি আমরা, সেটাকেই বলা হয় ইনগেশন বা আহার। তো আহারের পর কি হচ্ছে দেখো, আহারের পর হচ্ছে নেক্সট হচ্ছে ডাইজেশন বা ডাইজেশনটা কি,
কনভার্সন অফ নন অ্যাবজর্বেল ফুড ইন্টু অ্যাবজর্বেল ফুড ফ্রম, তো এই যে দেখো যে সমস্ত খাবারগুলো নন অ্যাবজর্বেল এগুলোকে কিসে পরিণত করছে, দেখো অ্যাবজর্বেলে পরিণত করা হচ্ছে এই ডাইজেশন পদ্ধতির মাধ্যমে। দ্য ডাইজেশন অফ দ্য ফুড ইজ স্টার্টেড ফ্রম দ্য মাউথ। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখবে যে এই যে ডাইজেশন যে প্রক্রিয়া, ডাইজেশন প্রক্রিয়া কোথা থেকে স্টার্ট হয়, দেখো ডাইজেশন প্রক্রিয়াটাই স্টার্ট হচ্ছে আমাদের মাউথ থেকে। মোস্ট ইম্পর্টেন্ট এটা, যে ডাইজেশন প্রক্রিয়া কোথা থেকে স্টার্ট হচ্ছে আমাদের মাউথ থেকে, ঠিক আছে, অর্থাৎ মুখে থেকেই শুরু হয়ে যায়। নেক্সট দেখা যাক, নেক্সট হচ্ছে স্যালিভা ইজ সিক্রেটেড বাই স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভা মানে হচ্ছে আমাদের মুখের যে সমস্ত লালা, এটা সাধারণত আম্লিক প্রকৃতির হয়ে থাকে। এর পিএইচ এর মান হচ্ছে 6.5 স্যালিভার। এটা কোথা থেকে, দেখো এটা সিক্রেট বাই মাউথ থেকে এটা খরিত হচ্ছে। হুইচ এনজাইম অ্যামাইলেজ অর টায়ালিন, তো এখানে কি এনজাইম থাকে, এখানে যে এনজাইমটা থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যামাইলেজ বলে থাকি অথবা টায়ালিন বলে থাকি, ঠিক আছে। এই দেখো এইখানে যে এনজাইমটা থাকছে অ্যামাইলেজ অর টায়ালিন ইজ প্রেজেন্ট, আমাদের যে মুখে লালার মধ্যে অ্যামাইলেজ অথবা টায়ালিন থাকছে। দে কনভার্ট স্টার্চ ইন্টু সিম্পল সুগার অ্যান্ড মেকিং ডাইজেস্টিবল, তো ওখান থেকেই দেখো আমাদের শুরু হয়ে যাচ্ছে ডাইজেশন প্রক্রিয়া। তা প্রথমেই মুখের মধ্যে কি হয়ে যাচ্ছে, মুখের মধ্যে যে সমস্ত আমাদের স্টার্চ থাকছে মানে শ্বেতসার থাকছে তাকে সিম্পল সুগারে পরিণত করছে। এই অ্যামাইলেজ বা টায়ালিন এটা সিম্পল সুগারে পরিণত করছে বিভিন্ন স্টার্চ বা শ্বেতসারকে। তো এরপরে দেখা যাক, ইন হিউম্যান সিক্রেশন অফ স্যালিভা ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.5 লিটার পার ডে, তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে প্রায় 1.5 লিটার মতো তার মুখ থেকে এই লালা খরিত হয়। দ্য নেচার অফ স্যালিভা ইজ অ্যাসিডিক, তো এই দেখো স্যালিভার হচ্ছে অ্যাসিডিক প্রকৃতির, এর পিএইচ এর মান 6.8 থেকে 7.3, তো পরীক্ষায় আসলে এটা সাধারণত 6.5ই থাকবে দেখবে অপশানে, অথবা 6.4 পেতে পারো স্যালিভার প্রকৃতি। তো এরপর দেখা যাক, ফ্রম দ্য মাউথ ফুড রিচ ইন্টু স্টোমাক, তো এবার বললাম যে প্রথম ফুডটা ধরো খাওয়া হলো, তারপর এই যে ওয়েসোফেগাস পাইপের সাহায্যে নিচে এসে কোথায় জমা হচ্ছে, সেটা স্টোমাকে জমা হচ্ছে, স্টোমাকে জমা হচ্ছে। এবার দেখো ফ্রম দ্য মাউথ ফুড রিচ ইন্টু স্টোমাক থ্রু ফুড পাইপ অর ওয়েসোফেগাস, তো এই যে ফুড পাইপ, এই যে পাইপটা, এই পাইপটার নামই হচ্ছে ওয়েসোফেগাস যেটা বললাম। নো ডাইজেশন টেক্স প্লেস ইন ফুড পাইপ, এবং বলে রাখি এখানে এই ফুড পাইপের মধ্যে কোনো রকম ডাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয় না। এখানে শুধু একটাই কাজ এই পাইপটির, এটা শুধু খাবারকে নিচে নামানো, স্টোমাকে নামানো, এই একটাই কাজ, সেটা হচ্ছে ফুড পাইপ। এখানে কোনো রকম ডাইজেশন প্রক্রিয়া হয় না। দেখো দ্য টিথ ইউজড ফর গ্রিডিং অফ দ্য ফুড ইজ মোলার, তো এই যে দেখো দাঁতের কাজ কি, দাঁতের কাজ হচ্ছে সাধারণত গ্রিডিং করা খাবারকে, মানে চেবানো হচ্ছে প্রধান কাজ বা চর্বণ করা। The regular contraction and expansion of the wall of alimentary canal to push the food in forward direction is called peristaltic movement, তো এই দেখো পেরিস্টালিয়েটিক মুভমেন্টটা কি, পেরিস্টালিয়েটিক মুভমেন্ট হচ্ছে এই ধরো একটা পাইপ আসছে, যেই পাইপটাকে আমরা বলে থাকছি কি ওয়েসোফেগাস পাইপ, এই ওয়েসোফেগাস পাইপটাকে বলা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। তো এটা কি করে দেখো, এটা এটা হচ্ছে একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়। এই পাইপটা ধরো কোনো একটা খাবার গেল, যখন এই জায়গাটার মধ্যে খাবার যাচ্ছে এই জায়গাটা ফুলে যাচ্ছে, আবার যখন খাবারটা একটু নিচে নামছে তখন এই উপরের জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে এভাবে। তাহলে যখন কোনো স্থানে মনে করি এখানে খাবার আছে, তো যে জায়গায় খাবার থাকবে সেটা একটু প্রসারিত হয়ে যাবে, আবার খাবারটা যখন নিচে নেমে পড়বে তখন এই জায়গাটাই ঠিক আবার এভাবে সংকুচিত হয়ে যাবে। তো এইটাকেই বলা হয় পেরিস্টালটিক মুভমেন্ট, ঠিক আছে, এখানে দেখা যায় আমরা লক্ষ্য করি পেরিস্টালিয়েটিক মুভমেন্ট। তো এরপর দেখো খাবারটা কোথায় আসলো, ওয়েসোফেগাস পাইপের মাধ্যমে খাবারটা স্টোমাকে এসে পৌঁছালো। এবার স্টোমাকের কীভাবে ডাইজেশন হয় সেটা আমরা জানবো। ডাইজেশন ইন স্টোমাকে কীভাবে ডাইজেশন হয় সেটা নিয়ে এবার আলোচনা করি। দেখো বলা হচ্ছে দ্য ফুড লাইজ অ্যাপ্রক্সিমেটলি ফর 4 আওয়ার ইন স্টোমাক, তো এই যে আমাদের যে খাদ্যটা সেটা প্রায় 4 ঘন্টা মতো স্টোমাকে বা পাকস্থলী থাকে। আফটার রিচিং দ্য ফুড ইন স্টোমাক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সিক্রেট দ্য গ্যাস্ট্রিক জুস, তো যখনই খাবারটা স্টোমাকে পৌঁছায় তখন বিভিন্ন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস আসে, তো গ্যাস্ট্রিক জুস এসে সেই খাবারের সঙ্গে মিশে যায়। দিস ইজ লাইট ইয়েলো অ্যাসিডিক লিকুইড, এবং এই যে গ্যাস্ট্রিক জুসটা কী প্রকৃতির হয়, তারা হচ্ছে হালকা হলুদ বর্ণ হয়, গ্যাস্ট্রিক জুস হচ্ছে হালকা
হলুদ বর্ণের, এবং সেটা কিন্তু গ্যাস্ট্রিক জুসটা তীব্র অ্যাসিডিক হয়, যার অ্যাসিডের মান হচ্ছে, যার পিএইচ ভ্যালু দেখো গ্যাস্ট্রিক জুসের 1.5 to 3.5, এটা হচ্ছে গ্যাস্ট্রিক জুসের পিএইচ ভ্যালু। তার মানে কত অ্যাসিডিক বুঝতে পারছো। তো এরপর দেখো, এরপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট ফ্রম দ্য অক্সান্টিং সেল অফ স্টোমাক কিলস দ্য অল ব্যাকটেরিয়া কামিং উইথ ফুড অ্যান্ড অ্যাক্সেলারেট দ্য রিয়াকশন অফ এনজাইম হাইড্রোক্লোরিক। তো এখানে কী বলা হচ্ছে দেখো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এখানে যে HCl অ্যাসিডটা কোথা থেকে খরিত হচ্ছে, সেটা পাকস্থলী থেকে খরিত হচ্ছে। আর HCl অ্যাসিডের কাজ কি? HCl অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে তারা ব্যাকটেরিয়াকে কিল করে দেয়, বিভিন্ন ব্যাকটেরিয়াকে কিল করে দেয়। এছাড়া বিভিন্ন যে জীবাণু থাকে সেগুলোই HCl অ্যাসিডটি কী করে দেয়? ধ্বংস করে দেয়, এবং তারা এই বিক্রিয়ার রিয়াকশনটাকে তাড়াতাড়ি করে HCl অ্যাসিডের ফলে। ঠিক আছে, এরপর দেখো, এরপর হচ্ছে HCl অ্যাসিড মেক্স দ্য ফুড অ্যাসিডিক বাই হুইচ অ্যামাইলেজ রিয়াকশন অফ দ্য স্যালিভা এন্ড। তো এই যে HCl অ্যাসিডটা কী হচ্ছে? খাবারের সাথে মিশে যাচ্ছে, এবং খাবারের সাথে মিশে গিয়ে সেই খাবারটাকে পুরো অ্যাসিডিক করে তুলছে। ঠিক আছে, তো এরপর দেখো, দ্য অ্যামাইলেজ ইন দ্য গ্যাস্ট্রিক জুস অফ স্টোমাক আর পেপসিন অ্যান্ড রেনিন। তো এখানে দেখো অ্যামাইলেজ কী কী থাকছে, এনজাইম কী কী থাকছে, পেপসিন থাকছে আর রেনিন থাকছে। তো আরেকবার বলে দিই প্রথমে, এটা ধরো মুখের মাধ্যমে একটা খাবার প্রবেশ করলো, খাবারটা ওয়েসোফেগাস পাইপের সাহায্যে আসলো, স্টোমাকে আসলো। এবার এই স্টোমাকে তিনটে জিনিস থাকছে, কী কী মিশছে স্টোমাকে এসে? স্টোমাকে প্রথমে একটা অ্যাসিড মিশছে, স্টোমাকে যে অ্যাসিডটার নাম হচ্ছে HCl, একটা অ্যাসিড মিশছিল। অ্যাসিড মিশার পর আর কি থাকছে? আর দুটো এনজাইমের মধ্যে দেখো, একটা হচ্ছে পেপসিন, একটাকে আমরা বলছি পেপসিন, আর একটা মিশছে কি? আর একটা মিশছে রেনিন। ঠিক আছে, তাহলে মোট তিনটে জিনিস মিশছে এই পাকস্থলী বা স্টোমাকে। কী কী? একটা হচ্ছে অ্যাসিড যার নাম HCl, একটা হচ্ছে পেপসিন, আর রেনিন হচ্ছে এই দুটো এনজাইম। তো এই দুটো কাজ আছে। পেপসিন কী করে দেখো, পেপসিনের কাজ কি? পেপসিনের কাজ হচ্ছে পেপসিন ব্রেক্স ডাউন দ্য প্রোটিন ইনটু পেপটোন। তো যে সমস্ত খাবারের মধ্যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনটাকে পেপটোনে ভেঙে দেয়, প্রোটিনকে কিসে কনভার্ট করে? পেপটোনে, প্রোটিন ইনটু পেপটোন। আর রেনিন কী কাজ করে? রেনিন দেখো দুধের মধ্যে যেসব ক্যাসিনোজেন পাওয়া যায় সেই ক্যাসিনোজেনটাকে কেসিনে পরিণত করে, কেসিনে পরিণত করে। তো এরপর দেখো, এরপর হচ্ছে ডাইজেশন ইন্টেস্টাইন, অর্থাৎ বিভিন্ন অন্ত্রের মধ্যে ডাইজেশন, মানে অন্ত্র বলতে দুটোই, প্রথমে স্টোমাকের পর বেরিয়ে এসে প্রথমে যে শুরু হয়ে থাকছে এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত হচ্ছে, আর তারপরে একটা মোটা পড়া বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বৃহদন্ত্র। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে এটা বৃহদন্ত্র। প্রথমটাকে বলা হয় ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন, আর পরেরটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন। তো প্রথমে কোথায় আসছে খাবারটা? স্টোমাকের পর আসছে স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনের আবার তিনটে ভাগ, সেগুলো আমরা পরপর জানবো। তো শুরু করছি, দেখো যে ইন্টেস্টাইন ইজ ডিভাইডেড ইন্টু টু মেইন পার্ট, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তো প্রথমে যেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন ইজ সাব ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট, একটা হচ্ছে ডিউডেনাম, একটা হচ্ছে জেজুনাম, এবং একটা হচ্ছে ইলিয়াম। তো বাংলাতেও এগুলোই বলে, ডিউডেনাম, জেজুনাম, আর একটা হচ্ছে ইলিয়াম। তো প্রথমেই যেটা আসছে, প্রথমেই ধরো এই যে স্টোমাকের পর প্রথমেই যে নালীটা পড়ছে সেটাকেই বলা হচ্ছে ডিউডেনাম। স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্টটাই হচ্ছে ডিউডেনাম, তার মাঝের পার্টটা হচ্ছে জেজুনাম, এবং সে একবারে শেষে যেটা হচ্ছে ইলিয়াম। এটা ইলিয়ামের পরই হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের সাথে যুক্ত। তো প্রথমে যেটা শুরু করছি সেটা হচ্ছে ডিউডেনাম। তো ডিউডেনামটা কি দেখো, স্মলেস্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইনের সবথেকে ছোটো অংশ হচ্ছে ডিউডেনাম। অ্যাজ সুন অ্যাজ দ্য ফুড রিচ দ্য ডিউডেনাম বাইল জুস ফ্রম লিভার কম্বাইন উইথ ইট। তো দেখো বাইল জুস মানে মনে রাখবে বাংলা বলা হয় পিত্তরস। তো যখনই এই যে কোনো একটা সেই ফুডটি বা খাদ্যটি ধরো এই ডিউডেনামের মধ্যে পৌঁছালো, তখন তার মধ্যে বিভিন্ন পিত্তরস বা বাইল জুস মিক্স হয়ে যায়। বাইল জুস টার্নস দ্য অ্যাসিডিক মিডিয়াম অফ দ্য ফুড ইন্টু অ্যালকালাইন। তো এই দেখো পাকস্থলীতে কী ছিল? HCl অ্যাসিড মেশার ফলে খাবারটা অ্যাসিডিক হয়ে গিয়েছিল, এবং সেটা যখন এই ডিউডেনামের মধ্যে পৌঁছালো সেই অ্যাসিডিকযুক্ত খাবারটা,
তো তখন সেটা বাইল জুসের সাথে মিশে গিয়ে সেটা কী হয়ে যাবে দেখো, সেটা ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সেটা ক্ষারীয় প্রকৃতির। মিডিয়াম ফুড ইনটু অ্যালকালাইন মানে হচ্ছে অ্যালকালাইন মানে বেসিক বা ক্ষারীয় প্রকৃতির, সেটা হয়ে গেল ডিউডেনামে আসার পর খাবারটি। এরপর দেখো হেয়ার প্যানক্রিয়াটিক জুস ফ্রম প্যানক্রিয়াজ। তো মনে রাখবে এখানে প্যানক্রিয়াজ মানে হচ্ছে অগ্নাশয়। তো অগ্নাশয় থেকে কী হচ্ছে দেখো, হেয়ার প্যানক্রিয়াটিক জুস ফ্রম অগ্নাশয় থেকে এই যে প্যানক্রিয়াটিক জুস খরিত হচ্ছে এবং সেটাও এর সাথে মিশে যাচ্ছে এই খাবারটির সঙ্গে। তো এই প্যানক্রিয়াটিক জুসের মধ্যে দেখো 3 ধরনের এনজাইম থাকছে প্যানক্রিয়াটিক জুসের মাধ্যমে, অর্থাৎ অগ্নাশয় থেকে যে প্যানক্রিয়াটিক জুস বের হচ্ছে সেখানে 3 ধরনের এনজাইম থাকছে। সেগুলোর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে ট্রিপসিন, একজনের নাম হচ্ছে অ্যামাইলেজ, আর একটা এনজাইমের নাম হচ্ছে লাইপেজ। তো ট্রিপসিনের কাজ কি? ট্রিপসিন যেটা করে সেটা হচ্ছে, ট্রিপসিন দেখো এটা প্রোটিনকে প্রোটিন এবং পেপটোনকে তারা পলিপেপটাইডে ভেঙে দেয়, পলিপেপটাইড আর অ্যামিনো অ্যাসিডে ভেঙে দেয় ট্রিপসিন। আর একবার বলছি, ট্রিপসিনের প্রধান কাজ কি? ট্রিপসিনের প্রধান কাজ হচ্ছে যে প্রোটিন পেলাম আর পেপটোন পেলাম, কোথা থেকে পেলাম? ধরো খাবারের মধ্যে কী ছিল, খাবারটা মুখ দিয়ে খেলাম, তো খাবারের মধ্যে প্রোটিন থাকলো, তো প্রোটিনটা হচ্ছে যখন স্টোমাকে আসলো, স্টোমাকে পেপসিন নামক এক প্রকার যৌগ ছিল, সেটা কিছু প্রোটিনযুক্ত খাবারকে কিছুটা পেপটোনে পরিণত করলো। তার মানে কী পেলাম এখন, আর কিছু প্রোটিন হয়ে থেকে গেল, তার মানে মোট পেলাম প্রোটিন পেলাম আর পেপটোন পেলাম। তো সেই দুটো যখন বাইল জুসের সাথে মিশলো, বাইল জুসের সাথে মেশার পর এই ট্রিপসিন নামক যৌগটা তাকে কী করছে, প্রোটিন আর পেপটোনকে দুটো জিনিসে পরিণত করে দিচ্ছে, একটা হচ্ছে পলিপেপটাইড আর একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। বোঝা গেল? তো এরপর দেখো, এরপর হচ্ছে অ্যামাইলেজ। এটা বাইল জুসের মধ্যেই থাকছে এই এনজাইমটা। অ্যামাইলেজ কী করছে, এরা স্টার্চকে সলিবেল সুগারে পরিণত করছে, অ্যামাইলেজ স্টার্চকে সলিবেল সুগারে পরিণত করছে। অ্যামাইলেজের পর হচ্ছে লাইপেজ। লাইপেজ কী করছে দেখে নেই। লাইপেজ হচ্ছে ইট কনভার্টস দ্য এমুলসিফাইড ফ্যাটস ইন্টু গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। এরা ফ্যাটকে কিসে পরিণত করছে দেখো, গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিডে পরিণত করছে লাইপেজ। লাইপেজের প্রধান কাজ ফ্যাটকে গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করা। তো এরপর দেখো, এরপর হচ্ছে cholecystokinin is a hormone secreted by endocrine cells of duodenum which include the release of digestive enzyme from pancreas and bile from gallbladder. It is also known as appetite suppressor। অর্থাৎ কী বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে এই যে cholecystokinin যে হরমোনটি, এটা কোথা থেকে খরিত হয়, এটা হচ্ছে এন্ডোক্রাইন সেলস অফ ডিউডেনাম মানে এন্ডোক্রাইন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় ডিউডেনামের। এবং এই যে হরমোনটা, এই হরমোনটা কী করে, বিভিন্ন ক্ষুধা দমন করতে কাজে লাগে, মানে এই হরমোনটা আমাদের ক্ষুধা দমনকারী হরমোন রূপে কাজে লাগে, তাই এটাকে বলা হয় অ্যাপেটাইট সাসপেসর। অ্যাপেটাইট সাসপেসর এটাকে বলা হয়, এই হরমোনটিকে ক্ষুধা দমনকারী হরমোন। তো এরপর দেখো, এরপর হচ্ছে জেজুনাম। তো জেজুনাম কি দেখো, জেজুনাম হচ্ছে, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের দ্বিতীয় অংশ বা মাঝের অংশকে বলা হয় জেজুনাম। বলছে হেয়ার দ্য প্রসেস অফ ডাইজেশন কমপ্লিট অ্যান্ড অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড স্টার্ট। তো এখান থেকে খাবারটা ডাইজেস্ট আর অ্যাবজর্পশন হতে শুরু করতে মানে শোষণ হতে শুরু করে খাবারের। ফ্রম দ্য ওয়াল অফ স্মল ইন্টেস্টাইনাল জুসেস সিক্রেটস দ্য ফলোয়িং এনজাইম কন্টেইন। তো এখানে দেখো, তো এখানে স্মল ইন্টেস্টাইনের যে মানে ওয়াল থেকে কয়েকটি এনজাইম খরিত হচ্ছে, তো এবার সেই এনজাইমগুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ইরেপসিন। তো ইরেপসিনের কাজ কি? ইরেপসিনের কাজ হচ্ছে প্রোটিন অ্যান্ড পেপটোনকে কিসে পরিণত করা, অ্যামিনো অ্যাসিডে পরিণত করা। মল্টোজের কাজ হচ্ছে মল্টোজকে গ্লুকোজে পরিণত করা। তারপরে এটা কখন হচ্ছে দেখো, এটা হচ্ছে এই জেজুনামের মধ্যে স্মল ইন্টেস্টাইনের প্রথমে তো পেলাম ডিউডেনাম, ডিউডেনামের পর যে দ্বিতীয় অংশটা মনে করে পাচ্ছ এভাবে দ্বিতীয় অংশ জেজুনাম, তো সেখানে হচ্ছে, সেখানে এই স্মল ইন্টেস্টাইনের যে বডির ওয়াল আছে সেই বডি ওয়ালে বিভিন্ন রকম এনজাইম আছে এবং এখান থেকে ফুড অ্যাবজর্পশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং ভালোভাবে ফুড ডাইজেস্ট স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেখানে যে সমস্ত এনজাইম আছে সেই এনজাইমগুলোর ফলে ফুডগুলো এরকম হয়ে যাচ্ছে এখানে এই এনজাইমের মধ্যেই। যেমন মল্টোজটা কী হয়ে যাচ্ছে, মল্টোজটা এখানে গ্লুকোজে পরিণত হয়ে যাচ্ছে মল্টেজ থেকে। তারপর
সুক্রোজ কী হয়ে যাচ্ছে দেখো, সুক্রোজটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়ে যাচ্ছে। আর ল্যাকটোজ কী হিসেবে পরিণত করে দেখো, ল্যাকটোজ কনভার্ট করছে ঠিক আছে। এখানে তোমাদের ফ্রেন্ডস উচ্চারণগুলো একটু খেয়াল রাখবে। এখানে হচ্ছে ল্যাকটেজ, ল্যাকটেজ কী করছে দেখো, ল্যাকটেজ হচ্ছে ইট কনভার্টস দ্য ল্যাকটোজ ইন্টু গ্লুকোজ অ্যান্ড গ্ল্যাকটোজ। তাহলে ল্যাকটোজ কী করছে, ল্যাকটোজ, এখানে উচ্চারণটা খেয়াল রাখবে, এটা ল্যাকটোজকে কিসে পরিণত করছে, গ্লুকোজ অ্যান্ড গ্ল্যাকটোজে। লাইপেজ কিসে পরিণত করছে, ইট কনভার্টস এমুলসিফাইড ফ্যাটস ইন্টু গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। তো এটা ফ্যাটকে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করছে। তো এরপর নেক্সট দেখা যাক, ইন্টেস্টাইনাল জুস ইজ অ্যালকালাইন ইন নেচার। এবং এই যে দেখো ক্ষুদ্রান্তের মধ্যে যে জুসটা পাচ্ছি, যে রসটা পাচ্ছি, সেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়। তো এখানে তোমরা আর একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদের বলে দিই। একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বলছি, যেটা হচ্ছে বৃহতন্ত্র, আর একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্র। তো যদি বলা হয় এই দুটোর মধ্যে কোনটি হবে, যদি বলা হয় সাইজে বড় মানে লম্বায় বড় কোনটা, তো যদি বলা হয় লম্বায় বড় হবে কিন্তু স্মল ইন্টেস্টাইন, সেই লম্বায় বড় কিন্তু লার্জ ইন্টেস্টাইন হবে না। এবার যদি বলা হয় এই লার্জ ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইনের মধ্যে কোনটি হবে চওড়ায় মোটা, মানে যদি বলা হয় মোটা, তাহলে সেটা হচ্ছে সব থেকে মোটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, আর এটা অপেক্ষাকৃত মোটা নয়, এটা হচ্ছে সরু পাড়া, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন। তাহলে কি বললাম আমি, স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে সরু কিন্তু অনেক বড়, সরু কিন্তু দীর্ঘ, অনেক দীর্ঘ। আর লার্জ ইন্টেস্টাইনটা হচ্ছে মোটা কিন্তু সেটা অল্প বিস্তৃত, মোটা কিন্তু অল্প বিস্তৃত। বোঝা গেল, এটা খেয়াল রাখবে। ইন এ হেলদি পিপল approximately 2 liters of intestinal juice secretes every day। তো দেখো একটা সাধারণ একটা হেলদি মানুষ বলছে প্রায় 2 লিটার মতো ইন্টেস্টাইনাল জুস সিক্রেট করে প্রতিদিন। এরপর নেক্সট আমরা পড়বো ইলিয়াম। ইলিয়াম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের যে 3 নম্বর অংশ, থার্ড অংশ। তো এরপর থেকেই লার্জ ইন্টেস্টাইনে চলে যায় ইলিয়ামের পর থেকে। তো ইলিয়ামে কী হয় দেখো, ইলিয়ামে কী ঘটে, অ্যাবজর্পশন হয়ে যায় খাবারটার, অর্থীকরণ হয়ে যায়। দেখো অ্যাবজর্পশন ব্যাপারটা কী বোঝায়, ডাইজেস্টেড ফুড গেট মিক্সড ইনটু ব্লাড ইজ কল্ড অ্যাবজর্পশন। তো আমাদের যে খাবারটা ডাইজেস্ট হয়ে গেল ধরো এত প্রক্রিয়ার মাধ্যমে, সেই ডাইজেস্টেড হওয়া খাবারটা যখন রক্তের সাথে মিশে যায় তখন তাকে বলে থাকি আমরা অ্যাবজর্পশন। এরপর দেখো, দ্য অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড টেক্স প্লেস থ্রু ভিল্লি ফাউন্ড ইন দ্য ওয়াল অফ দ্য স্মল ইন্টেস্টাইন অর ইলিয়াম। যেখানে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তোমরা মনে রাখবে ভিল্লি কাকে বলে, VILLI, ভিল্লি কাকে বলে। তো ভিল্লি হচ্ছে এই যে স্মল ইন্টেস্টাইনের যে দেওয়াল, সেই দেওয়ালটাকে বলা হয় ভিল্লি। দ্য অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড টেক্স প্লেস থ্রু ভিল্লি। তো এই ভিল্লির মাধ্যমে কি হচ্ছে, ফুডটা অ্যাবজর্পশন হচ্ছে। ফাউন্ড ইন ওয়াল অফ স্মল ইন্টেস্টাইন অর ইলিয়াম। তো এই যে ইলিয়াম বা স্মল ইন্টেস্টাইনের যে ওয়াল বা দেওয়াল, সেখানে পাওয়া যাচ্ছে ভিল্লি। এবং এই ভিল্লি হচ্ছে অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টাইনের উপরে যে পর্দা বা লেয়ার আকারে থাকছে, এই যে স্মল ইন্টেস্টাইন যদি এটা হয়, স্মল ইন্টেস্টাইনের উপরে যে পর্দা বা লেয়ার আকারে থাকছে, এটাকে বলা হয় ভিল্লি, ঠিক আছে। এই পর্দাটার নাম হচ্ছে ভিল্লি, এবং এর মাধ্যমেই অ্যাবজর্পশন হয়। এটা স্মল ইন্টেস্টাইনের দেওয়াল বা ইলিয়ামের দেওয়াল। তো নেক্সট দেখো অ্যাসিমিলেশন কি হচ্ছে, অ্যাসিমিলেশন হচ্ছে ইউজ অফ অ্যাবজর্বড ফুড ইনটু দ্য বডি ইজ কল্ড অ্যাসিমিলেশন। তো যখন এই অ্যাবজর্ব করা হলো আমাদের বডিতে ফুডটা, এবং সেটা বিভিন্ন ইউজ হলো, মানে সেখান থেকে বিভিন্ন আমরা এনার্জি পেলাম এবং সেটা ইউজ করলাম, সেটাকে বলা হয় অ্যাসিমিলেশন। এরপর দেখো লার্জ ইন্টেস্টাইনের কাজ কি। তো লার্জ ইন্টেস্টাইনটা ঠিক এরকম হয়, লার্জ ইন্টেস্টাইন ধরো স্মল ইন্টেস্টাইন যেখান থেকে শেষ হলো, সেখান থেকে এভাবে লার্জ ইন্টেস্টাইন এভাবে শুরু হয়ে এভাবে হয়, ঠিক আছে, এভাবে চলে আসে। তো এখান থেকে লার্জ ইন্টেস্টাইনের এখানে হয়, এটাকে প্রথমটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন। এখানে একটা অ্যাপেন্ডিক্স থাকে, ভার্মিফ্রাম অ্যাপেন্ডিক্স। তারপরে এই যে প্রথমের কিছু অংশ থাকে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন। তারপর নেক্সট এই এতদূরে যে অংশ, এটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন। আর একবার যে শেষে নিচে নেমে পড়ছে, এটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন। এখানে থাকে একটা রেকটাম থাকে, এখানে রেকটাম থাকে, আর তার নিচে অ্যানাস দিয়ে খাবারটা বাইরে বেরিয়ে যায়। তো তোমাদের আরেকবার দেখিয়ে দেবো ছবিটা, তো তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। তো ছবিটা আরেকবার দেখো কি হলো, ধরো খাবারটা মুখ দিয়ে গেল, খাবারটা মুখ দিয়ে খাওয়ার পর এই দেখো উইসফোগাস পাইপের মাধ্যমে গেল। তো
তো মুখের মধ্যেই দেখো আমরা বলি ডাইজেশন শুরু হয়ে গেছে, কারণ মুখের মধ্যে বিভিন্ন স্যালিভারি গ্ল্যান্ড থাকে। এই স্যালিভারি গ্ল্যান্ড কী কী থাকে? অ্যামাইলেজ আর টায়ালিন থাকে, সেগুলো খাবারকে স্টার্চকে সিম্পল সুগারে পরিণত করে। তো সেই খাবারটা নিচে নেমে আসলো, নিচে নেমে পড়ার পর সেটা লিভারে আসলো, লিভারে খাবারটা 4-5 ঘন্টা থাকলো, 4-5 ঘন্টা থাকার পর লিভার থেকে যেই বেরিয়ে আসলো ডিউডেনামের মধ্যে, সেখানে বিভিন্ন রকম বিভিন্ন গল ব্লাডার থেকে জুস আসলো, প্যানক্রিয়াস থেকে জুস আসলো, বিভিন্ন জুস আসার পর এই যে খাবারটা তো স্টোমাক অ্যাসিডিক ছিল, কারণ স্টোমাক থেকে HCl অ্যাসিড দেওয়ার ফলে সেটা অ্যাসিডিক ছিল, এবং তারপরে ডিউডেনামে আসার ফলে বিভিন্ন রকম জুস মেশার পর খাবারটা ক্ষারীয় হয়ে যায়, এবং সেটা স্মল ইন্টেস্টাইনে আসে। স্মল ইন্টেস্টাইনে 3টে ভাগ বললাম, প্রথমে হচ্ছে ডিউডেনাম, তারপর হচ্ছে জেজুয়াম, এবং শেষেরটা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম মানে হচ্ছে একবারেই শেষের অংশটুকু, ঠিক আছে, এইখানে হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। এই দেখো এই ঠিক এই শেষের অংশটুকু হচ্ছে ইলিয়াম, এই অংশটা ইলিয়াম। ইলিয়ামের পর এটা এইখানে হচ্ছে অ্যাপেন্ডিক্স, এই দেখো এখানে লার্জ ইন্টেস্টাইন, এটা এখান থেকে শুরু হলো। তারপর লার্জ ইন্টেস্টাইন দিয়ে খাবারটা একবারে বাইরে বেরিয়ে চলে গেল, এখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে খাবারটা মলে পরিণত হয়ে বাইরে বেরিয়ে গেল। এখানে হচ্ছে রেকটাম আছে, তার নিচে অ্যানাস দিয়ে খাবারটা বাইরে বেরিয়ে গেল। ঠিক এভাবে সম্পূর্ণ হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, ডিফেকশনটা কি? ডিফেকশন হচ্ছে আনডাইজেস্টেড ফুড রিচ ইনটু লার্জ ইন্টেস্টাইন হোয়ার ব্যাকটেরিয়া টার্নস ইনটু ফেসেস। তো এই দেখো আনডাইজেস্টেড ফুড, যে সমস্ত ফুড আমরা ডাইজেস্ট করিনি সেগুলো কোথায়? লার্জ ইন্টেস্টাইনে চলে আসে, এবং সেখানে ব্যাকটেরিয়া কী করে? টার্নস ইনটু ফেসেস। ফেসেস মানে হচ্ছে মল, এটাকে মানে হচ্ছে মলে পরিণত করে। কার মাধ্যমে? কারা? ব্যাকটেরিয়ায় পরিণত করে, হুইচ এক্সক্রিয়েটেড থ্রু এনাস, এবং সেটা এনাসের সাহায্যে বাইরে বেরিয়ে যায়, যে ওয়েস্ট মেটেরিয়ালটা আমাদের বাইরে বেরিয়ে যায়। এরপর দেখো স্মল ইন্টেস্টাইন ইজ লঙ্গার দ্যান লার্জ ইন্টেস্টাইন। তো এটা তোমাদের আগেও বললাম যে ক্ষুদ্রান্ত কী হয়? বড় হয় লার্জ ইন্টেস্টাইনের থেকে, এটা লম্বায় বড়োর কথা বলছে এখানে। স্মল ইন্টেস্টাইনটা লম্বায় বড় হয়, আর লার্জ ইন্টেস্টাইনটা এভাবে হালকা হয়, অতটা বড় হয় না। লার্জ ইন্টেস্টাইনটা চওড়াই বেশি মোটা হয়। তো এখানে একটা ছক দেওয়া আছে দেখো, সামারি অফ ডাইজেশন। তো এটা দেখে নেওয়া যাক। তো সামারি কী হচ্ছে? এটা হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ড জুস, এটা হচ্ছে এনজাইম, এটা এডিবল সাবস্টেন্স, মানে আমরা যেগুলো খাচ্ছি সেটা হচ্ছে প্রোটিন হতে পারে, স্টার্চ হতে পারে, যেগুলো খাচ্ছি ফ্যাট হতে পারে, এবং সেটা রিয়াকশনের পর কি তৈরি হচ্ছে সেটা বলা হচ্ছে। তো স্যালিভাই কী হচ্ছে দেখো, গ্ল্যান্ড জুস, এটা হচ্ছে স্যালিভাইটা প্রথম মুখেই থাকছে আমাদের। এখানে যে এনজাইম পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অ্যামাইলেজ বা টায়ালিন পাচ্ছি আমরা। সেটা কী করছে? অ্যামাইলেজ বা টায়ালিন স্টার্চকে মল্টোজে পরিণত করছে একবারে, মানে সিম্পল সুগার নয়, সিম্পল সুগার থেকে অ্যাপ্রক্সিমেটলি মানে একবারে যে শেষে রিয়াকশনের পর যেটা পৌঁছাচ্ছে সেটা হচ্ছে মল্টোজে পৌঁছাচ্ছে। তারপর দেখো গ্যাস্ট্রিক জুসের মধ্যে কী কী পাচ্ছি আমরা? পেপসিন পেলাম, রেনিন পেলাম, ঠিক আছে, পেপসিন আর রেনিন। এটা কোথায় থাকছে? এটা থাকছে সাধারণত স্টোমাকে বা পাকস্থলীই পাওয়া যাচ্ছে পেপসিন আর রেনিন। পেপসিন কী করছে? পেপসিন হচ্ছে প্রোটিনকে পেপটোনে পরিণত করছে, আর রেনিন কী করছে? কেসিনকে ক্যাসিনোজেনে পরিণত করছে, বা একবারে ক্যালসিয়াম প্যারাকেসিনে পরিণত করছে। তো এরপরে কী হচ্ছে? এরপর বিভিন্ন প্যানক্রিয়াটিক জুস পাচ্ছি আমরা। গ্ল্যান্ড জুসের মধ্যে প্যানক্রিয়াটিক জুস, সেগুলো হচ্ছে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এগুলো। তো ট্রিপসিন কী করছে দেখো, ট্রিপসিন প্রোটিনকে একবারে পলিপেপটাইডে পরিণত করছে, প্রোটিন আর যেটা ছিল পেপটোন সেটাকে পলিপেপটাইডে পরিণত করছে। অ্যামাইলেজ কী করছে? স্টার্চকে সুগারে পরিণত করে দিচ্ছে অ্যামাইলেজ। এটা প্রথমেও করেছিলাম যখন মুখের মধ্যে ছিল, স্টার্চকে সিম্পল সুগারে, এবং সেটা একবার শেষে মল্টোজে পরিণত হচ্ছিল। তারপর দেখো লাইপেজ কী করছে? লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করছে। তারপর নেক্সট আমরা চলে যাব একবার শেষে, যেটা হচ্ছে ইন্টেস্টাইনাল জুস, ঠিক আছে, মানে যে আমাদের বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত থেকে যে সমস্ত জুস বের হচ্ছে সেগুলোর নাম কি? ইরেপসিন, মল্টেজ, ল্যাকটেজ, তারপর দেখো সুক্রেজ, লাইপেজ। তোরা কী করছে? প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করছে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করছে, ল্যাকটোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করছে, আর সুক্রেজ কী করছে? সুক্রোজকে গ্লুকোজ এবং গ্ল্যাকটোজে পরিণত করছে, আর লাইপেজ কী করছে? ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করছে। তো ফ্রেন্ডস এই ছকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো এই ছকটা থেকে ভালো প্রশ্ন আসে, তো ছকটা পুরো মনে রাখবে, বারে বারে লিখে লিখে প্র্যাকটিস করবে। তো এই যে পরে লিভার আছে এবং অন্যান্য চ্যাপ্টার, এটা পরের ভিডিওতে আপলোড করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। ধন্যবাদ।